তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2025-এর প্রস্তুতির জন্য গণিত বিষয়ের নমুনা প্রশ্ন ও তার সংক্ষিপ্ত উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখে নাও একের দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10। কয়ের প্রশ্ন? অঙ্কে লেখো 52,229। দেখে নাও অঙ্কে লিখলে যেটা হবে। ক্ষয়ের দাগের প্রশ্ন, গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। দেখে নাও উত্তরটা। গয়ের প্রশ্ন, এক অঙ্কের এই 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। দেখে নাও উত্তরটা হবে 86,521। অথবা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? উত্তর লেখো 4টে 9। ঘয়ের দাগের প্রশ্ন, 11 ভাজিত 1000 সমান কত? উত্তর হবে 0.011। দাগের প্রশ্ন, 0.007 ও 0.7 এর মধ্যে কোনটা ছোট ও কোনটা বড়? এর মধ্যে 0.007 ছোট ও 0.7 বড়। 6 দাগের প্রশ্ন, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। 6 প্রশ্ন, এক সমকোণের মান কত? উত্তর 90 ডিগ্রি। বর্গের 6 দাগের প্রশ্ন, নিচের কোণ দুটির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ লেখো? 81 ডিগ্রিটি সূক্ষ্মকোণ। 6 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি কোটেশনের এই চিহ্ন দাও। একটি আয়ত ঘন হলো, উত্তর হবে বাক্স। 9 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করে ইটের দুটি তল একটি প্রান্তরেখা বা ধারে মিশেছে, ইটে এইরকম ড্যাশটি ধার আছে, উত্তর লেখো 12টি। এবার দেখো 2 দাগের প্রশ্ন, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 5 × 6 = 30। কয়ের প্রশ্ন, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? ক্ষয়ের দাগের প্রশ্ন, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 212 মিটার এবং দৈর্ঘ্য 62 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? গয়ের দাগের প্রশ্ন, বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরও 50 জন শিক্ষার্থী স্কুলে থাকতে এলো। শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে? ঘয়ের দাগের প্রশ্ন, রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে? দাগের প্রশ্ন, 3 সেমি 6 সেমি 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি? যুক্তি দাও। একটি বৃত্তের বৃহত্তম যা 12 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? শঙ্কুর একটি বাস্তব উদাহরণ দাও। শঙ্কুর তল সংখ্যা কত? এবার 6 দাগের প্রশ্ন সরল করো, দেখে নাও। 6 দাগের প্রশ্ন, একটি বইয়ে মোট 25টি পৃষ্ঠা রয়েছে। প্রতিটি পৃষ্ঠায় 18টি করে লাইন থাকলে এবং প্রতি লাইনে 12টি করে অক্ষর থাকলে বইটিতে মোট কতগুলি অক্ষর রয়েছে? বইটির মোট অক্ষর সংখ্যা প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা অপরিবর্তিত রেখে প্রতি লাইনের অক্ষর সংখ্যা 10 করলে মোট পৃষ্ঠার সংখ্যা কত হবে? বোর্ডকে 6 দাগের প্রশ্ন, 95,669 সংখ্যাটি কোথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে? এবার 3 দাগের প্রশ্ন, চিত্রসহ সংজ্ঞা দাও। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে 3টি বাহু এবং 3টি কোণই পরস্পর অসমান তাদের বিষমবাহু ত্রিভুজ বলে। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এবং প্রতিটি কোণের পরিমাপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ক্ষয়ের দাগের প্রশ্ন, সমকোণী চৌপল। সমকোণী চৌপল হলো একটি ত্রিমাত্রিক ঘনবস্তু যার 6টি আয়তাকার তল, 12টি ধার এবং 8টি শীর্ষবিন্দু থাকে, যেখানে প্রতিটি ধার একে অপরের সাথে সমকোণে মিলিত হয়। এর প্রতিটি তল একটি আয়তক্ষেত্র এবং এর বিপরীত তলগুলির পরস্পর সমান ও সমান্তরাল। গয়ের দিকের প্রশ্ন, স্থূলকোণ। উত্তর লেখো, যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম তাকে স্থূলকোণ বলে। এটি একটি সমকোণ 90 ডিগ্রির থেকে বড় এবং একটি সরলকোণ 180 ডিগ্রি থেকে ছোট। 4 দিকের প্রশ্ন, 4.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো।